আসসালামু আলাইকুম স্যার। এই যে ডোজার 004 ক্যাট এটা বের করছি, যেখানে ছিল সেখান থেকে বের করে আনা হয়েছে ইনশাআল্লাহ। ওটা যে কাজগুলো করছি ইলেকট্রিকের সেটা এখনও ধরা যাচ্ছে যে স্যার হয়েছে আর কি। তারপর অনেকগুলো সমস্যা বের হয়েছে, আমি আপনাকে একটার পর একটা জানাচ্ছি আর কি স্যার। স্টার্ট করা হলো, এখন এই গাড়ি হাঁটছে। গাড়ির সামনের দিকে যাচ্ছে, সামনে চলার পরে এখন ব্যাকে যাচ্ছে, ব্যাকে যাচ্ছে, ব্যাকে গেল, ব্যাকে যাচ্ছে। এখন সামনে পিছনে এটা এইটা ঠিক আছে। এখন স্যার আমরা যেটা এটার যে প্রথমে যে কাজ করলাম, ট্রান্সমিশনের যে সমস্যা ছিল, ইসিএম চেঞ্জ করা হলো। ইসিএমে এখন এটা ইলেকট্রিক পাওয়ার পাচ্ছে এবং চেঞ্জ হচ্ছে স্যার, সামনে পিছনে গাড়ি ট্রান্সমিশন যাচ্ছে। কিন্তু আর একটা যে সমস্যাটা স্যার এখন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ব্রেক এবং স্টিয়ারিং কন্ট্রোলারে ইলেকট্রিক সিস্টেমটা কাজ করতেছে না। এটা মেকানিক্যালভাবে করা হচ্ছে, কারণ এর আগে ওরা অনেক চেষ্টা করছে সকালে সেটা করার জন্য। পরে যখন খুঁজে পাওয়া গেল যে ব্রেকের প্রেশার একদম জিরো, আর আপনি স্টিয়ারিংটা ডান দিকে একেবারেই কাজ করতেছিল না, ওটা ম্যানুয়ালি করছে। তো ম্যানুয়ালি করাতে যেটা হয়েছে সেটা বোঝা যাচ্ছে যে এটা ব্রেক কন্ট্রোলারের থেকে এটার কোনো সেন্স পাচ্ছে না। তো এইটা হচ্ছে হলো এটা সেন্সের জন্য যেটা দেখা যাচ্ছে, এটা আপনাকে আমি একটু দেখাই যে এইখানে 5টা মডিউল থাকে এখানে। এই যে ভিতরে স্যার এই যে দেখা যাচ্ছে যে মডিউল থাকে স্যার, এই যে এখানে মডিউল থাকে, এখানে স্পিড মডিউল আছে 5টা। একটা হলো রিভার্স একটা, ফরওয়ার্ড একটা, আর হলো স্পিড মডিউল হচ্ছে হলো 3টা। এই 3টা এইটা এই যে এখানে এই যে এই ধরনের স্যার এইটা কাজ করতেছে না। এইখানে যে ভিতরে এই যে এই ইয়েটা পিস্টনটা, এই পিস্টনের বডি ড্যামেজ, মানে এটা 0.5 ভোল্টেই এটাকে আপ ডাউন করে, সেন্সটা দেয় আগে পিছিয়ে। কিন্তু এইটাতে পুরা প্রেশার দেওয়ার পরও এটা আসলে আপ ডাউন করছে না। এই যে ভিতরে এই যে যেটা দেখা যাচ্ছে পিস্টনটা স্যার, হ্যাঁ, এটা কাজ করতেছে না। এটা 5টা আছে। তাহলে মনে হচ্ছে স্যার এটার যে ট্রান্সমিশন কন্ট্রোলের মডুলেটিং যে ভালভ, যে এটা ফিজিক্যালি আসলে সেটা কাজ করতেছে না, ড্যামেজ মনে হচ্ছে। মেকানিক্যাল পার্ট মানে ইলেকট্রিক্যাল পার্ট যেটা, সেটা তো কাজ করতেছে, ওটা আমরা ইসিএম লাগাইছি। তো এখন যেটা হচ্ছে স্যার গিয়ারের ট্রান্সমিশন অয়েল যেটা মানে ট্রান্সমিশনটা যে অয়েলটা যে ট্রান্সফার করে দিবে, লাইনে ঢুকাবে, এইটা আমরা যে সামনে পিছনে যে করলাম এটা ডাইরেক্ট করে করছি আর কি, একটা চেঞ্জ করে করা হয়েছে, যে কারণে ডোজার সামনে এবং পিছনে চলছে। তো এখন যেটা মানে পুরোপুরি এইটাকে যখন অপারেটিং করবে, অপারেটর যখন তার সিটে বসে, তখন এই মডেলিং ভাল্বগুলোকে আচ্ছা চেঞ্জ করলে তখন আপনার সামনে ফরওয়ার্ড এবং রিভার্সের যে কাজগুলো এইটা সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ স্যার।